তো এটার জন্য একটা সহজ উত্তর দেওয়া খুব মুশকিল, কেন কি কিডনি স্টোনের ট্রিটমেন্ট অনেক কিছু ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে, পেশেন্ট ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে আর কিডনি স্টোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তাও মোটামুটি যদি আমি বলি যে কিডনি স্টোনের ট্রিটমেন্ট কি, তো দু রকমের ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে অপারেশন ছাড়া মানে নন অপারেটিভ ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে অপারেশন দিয়ে ট্রিটমেন্ট। তো নন অপারেটিভ ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা দুটো জিনিস দিয়ে করতে পারি। একটা হচ্ছে যদি কিডনি স্টোন একটু সাইজে ছোট হয়, কিডনি বা আপার ইউরেটারে যদি স্টোন হয়, ইউজুয়ালি আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি দিই। মানে এটা এক ধরনের ভাইব্রেশন ট্রিটমেন্ট, যেটাতে কিডনি স্টোন হচ্ছে পাউডার হয়ে ছোট ছোট হয়ে যায় এবং পেচ্ছাপের রাস্তায় ওটা আপনি আপ বেরিয়ে যায়। এটা ছাড়া যদি অনেক ছোট স্টোন থাকে বা যদি ইউরিক অ্যাসিড স্টোন থাকে আর যদি ওটা কিডনির পাইপের নিচের দিকে যদি থাকে, তাহলে আমরা আলফা ব্লকার গ্রুপ অফ ড্রাগস দিই, যেরকম আলফুজোসিন, ট্যামসুলোসিন বা সিলোডোসিন। এটা স্টোন এক্সপালশনকে অ্যাসিস্ট করে। এটা ছাড়া ইউরিক অ্যাসিড স্টোনের জন্য স্পেশালি কিমোলাইসিস বলে একটা কথা আছে, যেখানে আমরা ওষুধ দিই যাতে ইউরিনের পিএইচটা বাড়ে। পিএইচটা একটু অ্যালকালাইন হলে ইউরিক অ্যাসিড ঘুলে পেচ্ছাপের রাস্তায় বেরিয়ে যায়। আর অপারেটিভ ট্রিটমেন্ট, যদি স্টোনের অপারেটিভ ট্রিটমেন্ট আমরা দেখি, ওটা অনেক ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে। তো মোটামুটি যদি আমি ডিভাইড করি, তাহলে এন্ডোস্কোপি দিয়ে করা যায়। পেচ্ছাপের রাস্তায় আমরা একটা ক্যামেরা দিয়ে, লেজার দিয়ে বা লিথোক্লাস্ট দিয়ে স্টোনগুলোকে ব্রেক করি, বা পিছনে কোমরে একটা ছোট্ট ফুটো করেও কিডনি স্টোনটাকে বার করা যায়, যেটাকে পিসিএনএল বলা হয়। আর যেটা আমি এন্ডোস্কোপিক বললাম প্রসিজার, যেটাতে আমরা পেচ্ছাপের রাস্তায় দূরবীন দিই, সেটাকে ইউআরএস বা আরআইআরএস বলা হয়। এটা ছাড়া ওপেন স্টোন সার্জারি আগে করা হতো, এখন অনেক কম ক্ষেত্রে করা হয়, প্রায় বলতে গেলে চলে যে করাই হয় না। এটা ছাড়া যদি অনেক বড় স্টোন হয়, প্লাস যদি কিডনির পাইপেও যদি কোনো অপারেশনের প্রয়োজন পড়ে বা রিপেয়ার করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা ল্যাপ্রোস্কোপি দিয়েও কিডনি স্টোনের অপারেশন করতে পারি।